আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ডালের রেসিপি, মসুর ডাল দিয়ে লাউ কিংবা লাউ দিয়ে ডাল, যেটাই বলেন না কেন। তো আজকে আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। আর লাউ দিয়ে ডাল রান্না এটা আমাদের অনেক পছন্দের একটা খাবার। তো আজকে ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে মসুর ডালটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে বসাই দিছি। তো এখানে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখানে আধা সেদ্ধ হয়েছে। তো এই অবস্থায় এখানে আমি দিয়ে দিব এখন কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। তো এখানে আমি কাঁচামরিচটা বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি, ঝাল না, প্রথমত ঝাল না, আর যেহেতু লাউয়ের তরকারি, লাউয়ের ডাল, এই জন্য একটু কাঁচামরিচটা বেশি লাগবে। তো এই অবস্থায় আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনটা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণটা স্বাদ অনুযায়ী, ডাল অনুযায়ী। আর অনেকে ডালে আসলে লবণটা আর লাউয়ের তরকারিতে একটু লবণটা বেশি লাগে, আবার বেশি হয়ে গেলেও মজা লাগে না। তো পরিমাণ মতোই দিলেই হবে। এখানে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা এখানে আমার এই হলুদটা এত ভালো পড়েছে, মানে একটু দিলেই অনেক কালার হয় আর খুব সুন্দর একটা কালার চলে আসে। আর ডালে যদি কালারটা সুন্দর না আসে, আসলে ওই যে মানে ডাল দেখতেও সুন্দর না, শুধু ডাল না, যে কোনো তরকারি ভালো লাগে না দেখতে। যে জিনিস দেখতে সুন্দর ওই জিনিস নাকি খেতেও সুন্দর, আমার মানে মনে হয়। তো এই অবস্থা আমি ডালটা ঘুটে নিব, সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা লাউ দেওয়ার আগে আমি এইভাবে করে ঘুটে নেব, মানে না হলে ওই লাউ দেওয়ার পরে আর করা যাবে না, ঘুটন দিয়ে ঘোটা যাবে না। তো লাউ দেওয়ার আগে ভালো করে এটাকে একদম ভেঙে নিতে হবে ডালটা। আর ডালটা খুবই ভালো, অনেক মানে সুন্দর সেদ্ধ হয়েছে। তো এই অবস্থা আমি লাউ দিয়ে দিব। আর লাউটা এত ভালো, একটু বিচি হয় নাই, একদম ছোট ছোট বিচি, আর খুবই কচি লাউটা। লাউটা খেতে মজা। বেশি বাড়তি লাউ বেশিক্ষণ জাল দিলে টক হয়ে যায়, কিন্তু এরকম আবাড়তি লাউ টকও হয় না আর খেতে মিষ্টি হয়। মনে হচ্ছে কতগুলো লাউ দিয়েছি, এগুলা জাল দেওয়ার পরে, সেদ্ধ হওয়ার পরে একদম কমে যাবে। আর ডালটাও যেহেতু জ্বালানের মানে ঘন ঘন হবে, লাউও কমে যাবে, ডালও কমে যাবে। লাউটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি হয় নাই, আর একটু জাল লাগবে, আর একটু জাল হবে। আর শীতের দিনে ডাল দিয়ে, তো এই অবস্থা আমি টমেটো দিয়ে দেব। টমেটোটা আমি মানে আমরা যেটাকে বলি বাগারের বেশ কিছুক্ষণ আগে দেব, কারণ টমেটোটা সেদ্ধ হয়ে যাবে এতক্ষণে। আর অনেকে দেখি ডালে টমেটো মানে একসাথে দিয়ে দেয়, তো আমি কোনো কিছুতে একসাথে দিই না, আমি হলো পরে দিই। এই অবস্থায় আমার কাছে ভালো লাগে যে একটু আস্তে আস্তে থাকে,
আবার কিছুটা গলেও যায়। তো আমি অবস্থায় ধনিয়া পাতা দিয়ে দেব। আর লাউয়ের তরকারি মানে ডালে বারে বারে লাউয়ের তরকারি চলে আসে, কারণ লাউয়ের তরকারি বেশিরভাগই রান্না করা হয়, তো এই জন্য তরকারিটাই চলে আসে। তো লাউয়ের ডালের মধ্যে ধনিয়া পাতাটা বেশি দিলে বেশি টেস্ট হয়। তো এখন আমি বাগার দিয়ে দেব। তো আমরা বাগার বলি। তো আমি ওই কড়াই থেকে ডালটা ঢেলে ওই কড়াইয়ের মধ্যেই আবার বাগার দেব। কড়াইটা ধুলাম না, কারণ যাতে বেশি লেগে থাকে নাই। এখানে দিয়ে দেব তেল। এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো আমি রসুন কুচি। পেঁয়াজ রসুন প্রায় সমান সমান দিয়েছি। ডাইলে একটু পেঁয়াজ রসুনটা একটু বাড়ায়া যদি আপনি ফোড়ন দেন তাহলে ওটা খেতে বেশি মজা হয়। আর এখানে দিয়ে দিচ্ছি আমি জিরা, অল্প সামান্য একটু জিরা দিয়েছি। এটা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর ডালের তরকারি মানে ডালের এটা যদি এরকম এইটুকু কাটতে দাও, একটু যদি এরকম কড়া করে আপনি ব্রেস্তাটা করেন তাহলে ডালটা খেতে বেশি মজা হয়। তো আমার এই ডাল রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলো বাসায় অন্তত এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আপনি শুধু ডাল দিয়ে 1 প্লেট ভাত খেতে পারবেন, আপনার আর কিচ্ছু দরকার হবে না। মানে এত মজা হয়, মানে আমার ঘরে সবাই এই ডালটা এত পছন্দ করে খায়, বাচ্চা বলেন বড় বলেন সবাই অনেক পছন্দ করে, আর খুবই মজা হয়। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিও ছাড়লে ভিডিওগুলো দেখবেন।